মকর সংক্রান্তি মানেই পিঠে পুলির উৎসব। তবে পূর্ব বর্ধমান জেলায় আরও একটি উৎসব হয়ে থাকে মকর সংক্রান্তির দিনে। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে পালিত হয় ঘুড়ির উৎসব। এই উৎসব সকলের কাছেই ঘুড়ি মেলা নামেই পরিচিত। রাজ্যের বহু জায়গায় বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ানো হয়, তবে বর্ধমান শহরের সকলে ঘুড়ি মেলায় মেতে ওঠেন মকর সংক্রান্তিতে। জানা যায় রাজ আমল থেকে বর্ধমান শহরে এই প্রথা চলে আসছে। বর্ধমানের মহারাজ মহাতাব চাঁদের ঘুড়ি ওড়ানোর শখ ছিল। সেই সময় নাকি মকর সংক্রান্তির সকাল থেকেই রাজবাড়ির ছাদে ঘুড়ি ওড়ানোর আনন্দে মেতে উঠতেন বর্ধমানের মহারাজা মহাতাব চাঁদ। তবে আজ রাজা না থাকলেও আজও ঘুড়ি নিয়ে উৎসবের মেজাজে মেতে ওঠেন বর্ধমান শহরের বাসিন্দারা। সেরকমই মকর সংক্রান্তির আগে বর্ধমান শহরের প্রত্যেক জায়গায় জায়গায় বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের রকমারি ঘুড়ি। ঘুড়ি ব্যবসায়ী রাজা গড়াই এই প্রসঙ্গে বলেন, এই আমাদের বর্ধমান শহরে মকর সংক্রান্তির উদ্দেশ্যে একটা ঘুড়ি মেলা পর্ব, এটা ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি, এটা হয়ে আসছে। তো সেই অনুযায়ী আমাদের এটা হয়, আমি দেখে আসছি। এখন তো তাও অনেক কমে গেছে, মোবাইল আসার পর অনেক কমে গেছে। আগে যখন আমি ছোটো ছিলাম তখন এর রেস আরও অনেক বেশি ছিল, তখন একটা আলাদা মজা ছিল। এখন মানুষের হাতে সময় কম, মোবাইল যেহেতু চলে এসেছে সময় কম। তবে এটা আমি দেখে আসছি, আমার জন্ম থেকে আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি দেখে আসছি। বাবা কাকারা এর থেকেও, বাবারা বলে যে ওরা নাকি এর থেকেও বেশি এনজয় করেছে। তখনকার দিনে এর থেকেও বেশি ঘুড়ি উঠতো, তখন মাঞ্জা করার ব্যাপার থাকতো। এখন তো সেই জিনিসটা উঠেই গেছে, এখন সব লোকে রেডিমেড ছুটো কিনেই ওড়াচ্ছে, যেহেতু সময়ের অভাব। বর্ধমান শহরে সত্যিই বেশ জনপ্রিয় এই ঘুড়ি মেলা। প্রতি বছরই শহরে বিশেষ ধরনের ঘুড়ির চাহিদা থাকে তুঙ্গে। সেরকমই নতুন বছরে পাওয়া যাচ্ছে হ্যাপি নিউ ইয়ার লেখা ঘুড়ি, বিক্রিও হচ্ছে দেদার। এছাড়াও বাচ্চাদের মনোরঞ্জনের জন্য রয়েছে কার্টুন চরিত্র দিয়ে ছাপানো ঘুড়ি। 2 টাকা থেকে শুরু করে 15 টাকা দামের বড় ঘুড়িও পাওয়া যাচ্ছে বিভিন্ন দোকানে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের সুতো এবং লাটাই। ইতিমধ্যেই ঘুড়ির দোকানে ভিড় জমাতে শুরু করেছেন অনেকে। সেরকমই এক ক্রেতা ঘুড়ি কিনতে এসে বলেন, আনন্দ উৎসবের মতো একটা, যেমন আমাদের দুর্গাপুজো পালন করে ঘুড়ি উৎসব সেরকমই হয়। যেমন প্রত্যেকটা অনুষ্ঠান সবাই নিজের রীতিনীতি থাকে, আমাদের এটা রীতিনীতির মতোই। প্রত্যেকেই, ছোটো থেকে বুড়ো একদম সবাই। আমি দেখে আসছি আমার দাদুর আমল থেকে একদম, মানে দাদু উড়িছে, বাবা উড়িছে, তারপর আমি উড়াচ্ছি। এমনকি এখন আমার বাবা ল্যাটায় যে আমি সেটাতে ওড়াই। হ্যাঁ, একদম একদম। বছর 15 আগে শহর জুড়ে ঘুড়ি মেলা নিয়ে যে উন্মাদনা দেখা যেত তা এখন আর নেই। বেশিরভাগ জনই এখন মোবাইলে আসক্ত। তবে তারই মধ্যে এখনও অনেকে রয়েছেন যারা এই প্রথাটাকে এখনও বাঁচিয়ে রেখেছেন, বজায় রেখেছেন ঘুড়ি ওড়ানোর রীতি। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।